শুক্রবারের সকালটা সবসময়ই একটু অন্যরকম। সারা সপ্তাহের দৌড়ঝাঁপের পরে এই একটা দিনই যখন কোনো তাড়া থাকে না, ঘুম থেকে একটু দেরি করে ওঠা যায়, আর সকালের খাবারে থাকে বিশেষ কিছু। আর এই জন্যই সকালের ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকলাম। আজকের মেনু আমার আগে থেকেই ঠিক করা, মসুর ডালের খিচুড়ির সাথে ডিম ভাজি আর বেগুন ভাজা। বৃষ্টি হচ্ছে না, তবে বাতাসে যেন একটু শীতের আভাস। এমন আবহাওয়ায় খিচুড়ির স্বাদই আলাদা। চাল আর ডাল ভালো করে ধুয়ে এর মধ্যে তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, তেজপাতা, দারুচিনি, এলাচ, হলুদ আর লবণ দিয়ে চাল ডাল মিশিয়ে মাখিয়ে নিলাম। তারপর পানি দিয়ে দিলাম, এর উপর সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর চুলায় জাল ধরিয়ে দিলাম। খিচুড়ি ফুটতে দিয়ে পাশের চুলায় বেগুন ভাজার জন্য বেগুন পাতলা গোল গোল করে কেটে ধুয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে বেগুনে মেখে চুলার উপর কড়াইয়ের গরম তেলে ছেড়ে দিলাম। তারপর বেগুনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অন্য চুলায় খিচুড়িটা ঢাকনা তুলে দেখে নিলাম এবং চামচ দিয়ে হালকা নেড়ে দিলাম। আমার ছেলের খিচুড়ি অনেক পছন্দের। বাসায় খিচুড়ি রান্না হলেই খাবার নিয়ে তার আর কোনো অভিযোগ নেই। খিচুড়ি রান্না শেষ না হওয়া পর্যন্ত বারবার রান্নাঘরে এসে উঁকি মারবে আর আমাকে জিজ্ঞেস করবে, মামনি, খিচুড়ি রান্না হতে আর কতক্ষণ সময় লাগবে? বেগুন ভাজার শব্দ আর খিচুড়ির ফুটন্ত ধোঁয়া মিলিয়ে যেন সারা রান্নাঘরে এক উষ্ণতার অনুভূতি ছড়িয়ে পড়ল। বেগুন ভাজা হয়ে গেল, কড়াই থেকে তুলে নিলাম। খিচুড়ি প্রায় হয়ে এসেছে। তারপর কড়াইতে তেল গরম করে একে একে 4টা ডিম ভেজে তুললাম। ওদিকে খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি একটু নেড়ে দিয়ে প্লেটে তুলে নিলাম। ধোয়া ওঠা খিচুড়ির সাথে সোনালি রঙের ডিম ভাজি, মুচমুচে বেগুন ভাজা আর টমেটোর সালাদ দিয়ে টেবিলে রেখে দিলাম। শুক্রবার সকালে পরিবারের সাথে খিচুড়ি, ডিম ভাজি আর বেগুন ভাজার আনন্দের কোনো তুলনা হয় না।